হ্যালো বন্ধুরা, এফসি প্রোডাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আমাদের যাদের গুগলে অ্যাকাউন্ট আছে, ফেসবুকে অ্যাকাউন্ট আছে, এগুলোর প্রোফাইল পিকচার দরকার। আর ঠিক একইভাবে ইউটিউবে, জিমেইলে, গুগল অ্যাকাউন্টে লোগোর প্রয়োজন হয়। আর যাদের কাছে ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, তারা খুব সহজেই প্রফেশনালভাবে মোবাইল ফোন থেকেই লোগো তৈরি করেন। আর আজকে আমার ভিডিওটি কীভাবে মোবাইল থেকে প্রফেশনাল লোগো তৈরি করবেন তার উপর। তো চলুন বন্ধুরা, দেখে আসি কীভাবে প্রফেশনাল লোগো তৈরি করা যায় মোবাইল থেকে। গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে ঢুকবেন, ঢুকে এখানে উপরে সার্চ যে বারটা আসবে সেখানে লিখবেন BHM লোগো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন BHM লোগো লিখছি আমরা। দেখুন BHM লোগোর যে লোগো মেকার, লোগো ডিজাইন জেনারেটর চলে আসছে। আমরা সার্চ দিলাম, তো আপনারা অ্যাপসটি দেখতে পাচ্ছেন। তো অ্যাপসটি অনেক সুন্দর। সরাসরি আপনারা এখান থেকে অ্যাপসটি ওপেন করতে পারেন, অথবা আপনার মোবাইলে যে অ্যাপসটির লোগো এসেছে সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন। তো আমরা সরাসরি এখান থেকেই ওপেন করতেছি। তো আমরা যখন ওপেন করলাম, ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের একটি BHM লোগো আর্ট এর একটা ক্রিয়েট পাওয়ারফুল ব্যান্ডিং এর একটা চলে এসেছে। এখানে একটা ক্রিয়েট, একটা লোগো কালেকশন, একটা মাইমার। তো এখানে আপনারা লোগো কালেকশনে যখন ক্লিক করবেন, তখন লোগো কালেকশনে ক্লিক করলে আপনারা অনেক লোগো পাবেন। তো বন্ধুরা, এই অ্যাপসটিতে অনেক অ্যাড আসে, তারপরেও আমি এই অ্যাপসটি আপনাদের সাজেস্ট করবো, কারণ এখানে অনেক সুন্দরভাবে আপনি লোগো তৈরি করতে পারবেন। তো আমরা এখানে দেখেন ব্র্যান্ড নেম অনেক সুন্দরভাবে আসছে। দেখেন যে অনেকগুলো আসছে। তো এখানে আপনারা এখান থেকে যে কোনো একটি লোগো নিয়ে ব্যবহার করতে পারেন যে কোনোভাবে। যেমন এখান থেকে ধরেন, এই যে এটাই ধরেন, এই যে এখানে এডিট আছে, এই এডিট আপনারা যখন ক্লিক করবেন, এডিটে ক্লিক করবে, দেখেন আপনারা সব চেঞ্জ করতে পারবেন। এটা যে বড় ছোট করতে পারবেন, এখানকার এই যে সব কিছু বড় ছোট করতে পারবেন। এখানে ব্র্যান্ড নেম, এটা বড় ছোট করতে পারবেন, সরাইতে পারবেন, যেটাও সরাইতে পারবেন, সব কিছু এখানে আপনারা এটা দিয়ে বড় ছোট করতে পারবেন, এটা দিয়ে ঘোরাইতে পারবেন যেদিকে ইচ্ছা। আর এটা দিয়ে আপনারা কেটে দিতে পারবেন, এই যে কেটে দিতে পারবেন। তো বন্ধুরা, এভাবে এখান থেকে আপনারা করতে পারবেন। তাই আমরা চলে গেলাম, আমরা এখান থেকে সম্পূর্ণ কেটে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে এখান থেকে আমরা কেটে বের হয়ে গিয়ে চলে গেলাম ক্রিয়েটে। যখন আমরা ক্রিয়েট, তখন এখানে সম্পূর্ণ আমাদের নিজেদেরকে ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমাদের নিজেদেরকে ক্রিয়েট করতে হবে, আমরা ক্রিয়েট করার জন্য দেখেন নিজের লোগোস লেখা রয়েছে। তো লোগোসে ক্লিক করলাম। লোগোসে ক্লিক করলে এখানে আপনারা আর্ট, ডিজাইন, 3D লোগো, ফুড, তারপর কম্পিউটার, কমিউনিকেশন, এন্টারটেনমেন্ট, এডুকেশন, বিউটি, বিজনেস, হেলথ, ট্রাভেল, অনেক রকম আপনারা ক্যাটাগরি পাবেন। তো জাস্ট আপনারা যার যে ক্যাটাগরি প্রয়োজন সেখান থেকে সুন্দর করে একটি ক্যাটাগরি পছন্দ করে এবং সেই ক্যাটাগরির উপরে সুন্দরভাবে একটি লোগো তৈরি করতে পারবেন। তো আমরা ধরলাম আমরা এন্টারটেনমেন্টের উপরে একটি লোগো নিব। তো আমরা চলে গেলাম, আমরা যখন এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে যে এখান থেকে আমরা একটা লোগো নিলাম, এটা ক্লিক করলাম, এটা একটু বড় করলাম এবং পজিশন মতো বসাইলাম। এখান থেকে আপনারা আগু পিছু করে এটা এদিকে টানলে কালার চেঞ্জ হবে, এদিকে দিলে কালার চেঞ্জ হবে। আপনাদের যে কালারটা পারফেক্টলি যে কালারটা পছন্দ সেটা করবেন, সেই কালারটা পছন্দ মতো দিবেন। এটাতে আপনারা উপর নিচে সাইডে আর যেদিকে ইচ্ছা নিতে পারবেন। তারপরে অ্যাড টেক্সট, আমরা টেক্সট যখন অ্যাড করবো, যে অ্যাড টেক্সটে ক্লিক করবো, অ্যাড টেক্সটে ক্লিক করলে আসছে। এখন আমরা টেক্সট লিখতে হবে, যে ইন্টার টেক্সট। এখানে লিখবো কি, ধরেন আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি এফসি প্রোডাকশনে, যে আমি লিখলাম। এখানে আপনার অনেকগুলো ফন্ট পাবেন, আপনার যে ফন্ট পছন্দ, এই যে ফন্ট পাবেন, অনেক ফন্ট পাবেন। তো আপনার এখানে প্রায় 60টা ফন্ট আছে, 60 ফন্ট আছে। তো আপনার পাবেন। আমি একটা ফন্ট চুজ করলাম। তো এখান থেকে আপনারা কালার নিতে পারেন, যে কোনো একটা সুন্দর কালার নিতে পারেন। তো আমি পছন্দ মতো একটা কালার নিলাম, রেড কালার নিলাম। এখানে আপনারা শ্যাডো অ্যাডজাস্ট করতে পারতাম। তো আপনারা নিজেরা করবেন, নিজেরা করলে অনেক সুন্দরভাবে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই দেখেন, এখন আমি লেখাটাকে একটু বড় করতেছি, এই যে একটু বড় করলাম। এখানে আপনার টেক্সটের কালার নিতে পারেন, চুজ করতে পারেন। এখানে আমরা লাল নিয়েছি, যে এখন সাদাও নিতে পারি। এই যে আমাদের কালারটা চেঞ্জ হলো, আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখান থেকে আপনারা এখানে কিছু নিজের পিকচারও দিতে পারবেন, আবার হোয়াইট দিলে যে হোয়াইট দিতে পারবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এছাড়া আপনারা আপনার নিজেদের গ্যালারি থেকে পিকচার দিতে পারবেন। আবার এখান থেকে আপনারা যে কোনো একটা শ্যাডো নিতে পারেন। ধরুন আমি একটি শ্যাডো নিচ্ছি, এটাই ধরুন চুজ করলাম। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এখন আপনার তো এই যে উপরে ডান কোনায় দেখতে পাচ্ছেন যে একটি সেভ বাটন বা একটি মেমোরির মতো দেখতে একটি বাটন। এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে জেপিজি আর পিএনজি, আপনারা জেপিজিতেও সেভ করতে পারেন, পিএনজিতেও সেভ করতে পারেন। যেহেতু আমরা এটা লোগো হিসেবে ব্যবহার করবো, সেহেতু আমরা পিএনজিতেই সেভ করবো। তো আমি পিএনজিতে সেভ করে দিলাম।
বন্ধুরা আমার এটি সেভ হয়ে গেছে, একটি লোগো হয়েছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা আপনারা খুব সহজেই সুন্দরভাবে এরকম কিছু এক্সক্লুসিভ লোগো তৈরি করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। আমার এই ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে, একটু ভালো লেগে থাকে, সামান্যতম আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার কোনো মতামত জানাইতে বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের মোবাইলের যে ভিডিওগুলো, আমি আমার এই চ্যানেলে সমস্ত ভিডিওগুলোই মোবাইলের মাধ্যমে করে থাকি এবং সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যারা মোবাইল ইউটিউবিং করতে চান তাদের সাথেই আমি আমার এই চ্যানেলটি নিয়ে এগোতে চাই। তো সেই জন্য যারা মোবাইল ইউটিউবিং করেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার এখানে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে এবং সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।